হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। তিস্তা পানি বন্টন, ভারত থেকে ফিরল সুখবর। দীর্ঘদিন অচলাবস্থা কাটাতে দুদেশের পানি সম্পদ সচিব পর্যায়ের বৈঠকে বড় অগ্রগতির দাবি করা হয়েছে। চুক্তির দিনক্ষণ কি? তবে জামায়াতের আমিরকে নিয়ে নতুন আলোচনা কি হতে যাচ্ছে, তাদের পরবর্তী পদক্ষেপ। ডক্টর শফিকুর রহমান আজাকের রুদ্ধতার বৈঠকের দলের নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। নির্বাচন নাকি অন্য আন্দোলন, কোন দিকে যাচ্ছে জামায়াত? ঢাকার রাস্তায় হঠাৎ বড় মহড়া, নেপথ্য কোন সংকেত? আজ সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মহড়া দেখা গেছে। এটি কি কোনো বড় রাজনৈতিক কর্মসূচির আগাম প্রস্তুতি? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 293টি মোবাইল কোর্ট মাঠে। জ্বালানি ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে বড় অভিযান শুরু করেছে সরকার। কতজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো? সরকারি চাকরিতে কোটা সংস্কার চূড়ান্ত গেজেট প্রকাশ। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ কোটা পদ্ধতি নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। মেধার ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে কত শতাংশ আসন সংরক্ষিত থাকছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। হাইকোর্টের একটি রায়ে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। বিগত সরকারের বেশ কয়েকজন নেতার বিচার প্রক্রিয়া নিয়ে আজ হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসেছে। এই রায় কি মামলার মোড় ঘুরিয়ে দেবে? জেনজি নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি আজ বিকেলে নতুন আন্দোলনের ডাক দিয়েছে। তাদের এই হঠাৎ কর্মসূচির পেছনে কোন দাবি কাজ করছে, বিস্তারিত জানলে বুঝবেন। এদিকে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান তথ্যমন্ত্রী। 25শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে যে বীরত্ব গাথা ও নেতৃত্বের ইতিহাস রয়েছে তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, ইতিহাস স্বয়ম্ভু, তিনি এটি নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালীন নেতৃত্ব এক অবিনাশী সত্য। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এক কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রকৃত ইতিহাস নিয়ে একটি মহল দীর্ঘদিন ধরে বিভ্রান্তি জিয়ে রেখেছে। বিশেষ করে 1971 সালে 25শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত সময়ের যে বীরত্ব গাথা ও নেতৃত্বের ইতিহাস রয়েছে তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। এ সময় জহিরুদ্দিন স্বপন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালীন নেতৃত্ব এক অবিনাশী সত্য। তিনি বলেন, ইতিহাস নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়, তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী মন গড়াভাবে ইতিহাস রচনা করতে পারে না। মন্ত্রী আরও বলেন, অতীতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির যে অপচেষ্টা চালিয়েছে, তথ্য প্রযুক্তির এই যুগে তা আর সম্ভব নয়। তথ্যমন্ত্রী বলেন, 1970-এর নির্বাচনে এ দেশের মানুষ স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে 25শে মার্চ কাল রাত্রিতে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ল, তখন এক চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। সেই কঠিন মুহূর্তে 32 বছরের এক তরুণ বাঙালি সামরিক কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে। আই রিভল্ট বলে সম্মুখ সমরে ঝাঁপ। এদিকে অতি ধনীদের কর হার 35% করার পরিকল্পনা এনবিআরের। দেশের অতি ধনীদের ওপর আয় করের হার বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর। ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ কর হার বর্তমান 30% থেকে বাড়িয়ে 35% করার প্রস্তাব বিবেচনায় রয়েছে, যা 2027 থেকে 2028 অর্থ বছর থেকে কার্যকর হতে পারে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী অর্থ বছরের পরের বছর থেকে এই কর হার কার্যকর করার পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। কারা এই বাড়তি করের আওতায় আসবেন সে বিষয়ে তিনি জানান, বছরে 1 কোটি থেকে 5 কোটি টাকা বা তার বেশি আয় করা সুপার রিচ শ্রেণীর করদাতাদের একটি নির্দিষ্ট অংশকে এই নতুন কর হারের আওতায় আনা হতে পারে। এদিকে আয়কর বৃদ্ধির পাশাপাশি আগামী বাজেটে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। সভায় ইউএফের সভাপতি দৌলত আখতার মালা, সাধারণ সম্পাদক আবুল কাসেম সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সংসদে মির্জা ফখরুলকে যে প্রশ্ন করলেন রুমিন ফারহানা। জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সম্প্রতি সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। রুমিন ফারহানা জানান, ব্রাহ্মণবাড়িয়া 2 এর সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের কিছু এলাকায় 2টি ইউনিয়ন পাকশিমুল ও আরওয়াইল এর গ্রামগুলোতে কোনো সড়ক নেই। সেখানে মানুষকে নৌকো ব্যবহার করতে হয় এবং মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন ব্যবহার সম্ভব নয়। তিনি জানতে চেয়েছেন, এই এলাকাগুলোর সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য পরবর্তী পদক্ষেপে কী হবে। প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বলেছেন, সংসদ সদস্য যদি এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব সহ মন্ত্রণালয়ের চিঠি পাঠান, তাহলে তার অগ্রাধিকার ভিত্তিতে ওই ইউনিয়নগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করবেন। রুমিন ফারহানা ও মন্ত্রী উভয়ই আশা প্রকাশ করেছেন যে এ ধরনের উদ্যোগ গ্রাম পর্যায়ে মানুষের চলাচল সহজ করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে সাহায্য করবে। সংসদ অধিবেশনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে, যাতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়িত করা যায়। এদিকে মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যারা সংবিধানের প্রস্তাবনায় 24 ও 71-কে একের সঙ্গে দেওয়ার প্রস্তাব করেছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, 71 কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় কথাগুলো বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অবশ্যই ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন এবং ছাত্র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন, সবার অবদানকে আমরা স্বীকৃতি দেই। এটাই আমাদের উদারতা। আমরা